বলা হয়ে থাকে ভিডিওর মূল প্রাণ হচ্ছে সাউন্ড কোয়ালিটি। আপনার সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে ভিউয়ারকে ঠিক আকর্ষণ করা যায় না। ভিউয়ার আপনার ভিডিওতে আসবে, একটু দেখবে, সাউন্ড কোয়ালিটি ভালো না থাকার কারণে সে আবার ফিরে চলে যাবে। এতে করে আপনার ভিডিওর ভিউয়ার বাড়বে না এবং ওয়াচ টাইমটা বাড়বে না। আর আপনিও যদি সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো সমস্যায় থাকেন তাহলে আজকে আপনার জন্য এই ভিডিও। আমার মতো যারা শুরু করতে যাচ্ছেন অথবা স্টার্টিং করতে চাচ্ছেন, সাউন্ড কোয়ালিটি নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য এই ভিডিও বিশেষ করে আপনার জন্য। আজকে আনবক্সিং করব বয়া M1 কন্ডেন্সার মাইক্রোফোন। তো চলুন শুরু করা যাক। আনবক্সিং করার আগে বলে নিই, এটা আমি নিয়েছি amazon.com থেকে, যেটা কিনা 50 রিঙ্গিত দাম নিয়েছে। বাংলাদেশি টাকায় প্রায় 1000 টাকার প্লাস মাইনাস হতে পারে। বাংলাদেশে লোকাল যে অনলাইনগুলো আছে এগুলো তো পাওয়া যায়। এই BYM1 নামের মাইক্রোফোনটি 1000 টাকা বা 1100 টাকা 1200 টাকার মধ্যে হতে পারে। যা হোক, এখন করব আনবক্সিং। প্যাকেটের পিঠে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে নয়েজ বা সেন্সিটিভ বিষয়গুলো লেখা আছে, নয়েজ সেন্সিটিভ বা ওয়েট এগুলো লেখা আছে। যা হোক, এখন আমরা খুলব মূল প্যাকেটটি। খুললাম প্যাকেট। প্রথমেই পেলাম সুন্দর একটা প্যাকেট, কানেক্টার, ফোম, কনভার্টার, ছোট একটা ব্যাটারি। দেখবো ভিতরে আরও কী আছে। সিলিকন দেওয়া আছে সম্ভবত প্যাকেটটিকে শুকনো রাখার জন্য, কোনো রকম পানি থেকে দূরে রাখার জন্য। সুন্দর একটি প্যাকেট আছে, মুখ খোলা টাইপের অবশ্য। বয়ার প্যাকেট, বয়ার প্যাকেট একটি আছে, সে সাথে আছে একটি ম্যানুয়াল দেওয়া আছে। সুন্দর একটা ম্যানুয়াল দেওয়া আছে, এখানে ব্যবহার বিধি লেখা আছে, কি আছে সব লেখা আছে এখানে। ওকে, ভিতরে আছে সম্ভবত এটা আমার স্লিপ। ঠিক আছে, আমরা খুলব এখন মূল মাইক্রোফোনটি। মূল মাইক্রোফোনে ওয়াও অনেক তার আছে, যেটা কিনা আপনি উপস্থাপনার জন্য ব্যবহার করতে পারেন। ইউটিউব নতুন যারা ইউজ করেন, দূর থেকে কথা বলতে চান, তারাও কিন্তু ইউজ করতে পারবেন। এটা অনেক লম্বা একটা তার। ঠিক আছে, এখানে পরিষ্কার লেখা আছে বয়া। ছোট্ট একটি মেশিন, এখানে একটা লেখা আছে এখানে স্পষ্ট। ক্যামেরা হচ্ছে উপরে দিলে ক্যামেরা ইউজ করতে পারবেন, নিচে দিলে অফ অথবা স্মার্টফোন। এখানে সম্ভবত একটা ব্যাটারি লাগানোর সিস্টেম থাকে, আমি যতটুকু জানি ব্যাটারি লাগানোর একটা সিস্টেম থাকে। হ্যাঁ, এখানে একটা ব্যাটারি লাগানোর সিস্টেম থাকে। এখন আমি বলিনি, এই ক্যামেরা যখন দিবেন তখন আপনার এই ব্যাটারিটা ইউজ করতে হবে, নয়তো বা কথা যাবে না, কথা শোনা যাবে না। আপনি যখন অফ বা স্মার্টফোন দিবেন তখন ব্যাটারিটা লাগবে না, ব্যাটারি না হলেও চলবে। ঠিক আছে, এখন আমরা এই প্যাকেটটা খুলি। একটা কানেক্টার দেওয়া আছে। আমাদের মূল মাইক্রোফোন কিন্তু এই মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা মাইক্রোফোন, খুব সুন্দর একটা স্মার্ট একটা মাইক্রোফোন। ঠিক আছে, এখন আমরা একটা ক্লিপটা লাগাই। ক্লিপটা লাগানোর ক্ষেত্রে একটু সাবধান, লাগিয়ে দিলাম। ফোমটা লাগাই, বাস হয়ে গেল, রেডি। এখন আপনি যদি ক্যামেরা ইউজ করেন তাহলে আপনি এই প্যাকেটটা, আপনি যদি ক্যামেরাতে ইউজ করেন তাহলে আপনি এই ব্যাটারিটা লাগাতে পারেন এখানে। একটা ব্যাটারিতে আপনার 7 থেকে 8 মাস চলে যাবে। যদি আপনি দৈনিক একবার করেও রেকর্ডিং করেন তাহলেও আপনি 7-8 মাসে একটা ব্যাটারিতে সুন্দর চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা করব এখন টেস্ট। আমাদের যেহেতু আমরা স্মার্টফোন ব্যবহার করব, স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ক্যামেরা লাগবে না, ব্যাটারি লাগবে না, সেই জন্য আমি ব্যাটারিটা লাগালাম না এখন, শুধু। ঠিক আছে, এখন করব টেস্ট। ওকে, আমরা রেডি, আমরা এখন করব টেস্ট। ওকে, হয়ে গেল, চলো। ওকে, কমপ্লিট, ফিটিং করলাম। এই হয়ে গেল আমাদের আনবক্সিং। আশা করছি সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার আসছে। এটার মূল গুণটা হচ্ছে ওর নয়েজ কম নেই, বাইরে থেকে নয়েজগুলো ও দূর করে রাখে, এবং আমার কথা যতক্ষণ শোনা যাবে ততক্ষণ বাইরে নয়েজগুলো সে নেবে না, এবং আমার কথা যদি বন্ধ হয় সেক্ষেত্রে সে নয়েজ নিতে থাকবে। তো আশা করছি আমার ভিডিওটা আজকে কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশন বেল ওপেন করে দেবেন, যাতে করে নতুন কোনো টেকনিক্যাল ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আবার দেখা হবে নতুন কোনো টেকনিক্যাল ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।